আসসালামু আলাইকুম। ফার্মিং এর পাশাপাশি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে মাছ চাষ শুরু করলাম। পুকুর প্রস্তুতির কাজ চলতেছে। সম্পূর্ণ পুকুরটাকে কিভাবে মাছ চাষের উপযোগী করে তুললাম সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ বিষয় জুড়ে আপনার সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো পুকুর প্রস্তুতির পূর্ব শর্ত হচ্ছে পানি সেচ দিয়ে পুকুর প্রস্তুতি করতে হয়। সেখানে চুন সহ অন্যান্য মেডিসিন মেরে তারপর পুকুর প্রস্তুতি করতে হয়। তো যেহেতু সেচ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ সেচ দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিভাবে পুকুর প্রস্তুতি করা যায় সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা করব আমরা সেটা হলো পাড়ের চারপাশে যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। ছোট ছোট অনেক অপ্রয়োজনীয় ঘাস থাকবে, সেগুলোকে মারার জন্য আসলে বিষ স্প্রে করতে হবে। তো সে কাজটা করবে আমার আরেক ভাই, ওনাকে দিয়ে বিষ স্প্রে করাচ্ছি। এর পাশাপাশি আমি যেটা করব এখানে চুন প্রয়োগ করব। চুন প্রয়োগ করার বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন কাদার পরিমাণ যদি বেশি থাকে 1 থেকে 2 ফিট পরিমাণ থাকে তাহলে শতাংশে 2 থেকে 2.5 কেজি দিতে পারেন বা 3 কেজিও দিতে পারেন। যেহেতু এখানে মাটি প্রস্তুতি করব, অর্থাৎ পুকুরের যে তলদেশ রয়েছে সেগুলোকে প্রস্তুতি করব আর কি। তো যার ফলে আসলে চুনটা একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমি এখানে চুন প্রয়োগ করব শতাংশে 2 কেজি পরিমাণ। সেই অনুপাতেই মূলত গত রাত্রে ভিজে রাখা হয়েছিল। এর পরবর্তী কাজ হচ্ছে লবণ প্রয়োগ করা, অর্থাৎ আপনি যেদিন চুন দেবেন তারপরের দিনে আপনাকে লবণ দিয়ে দিতে হবে। তো যেহেতু আমি এখানে পুকুর প্রস্তুতি করতেছি, অর্থাৎ পুকুরের যে মাটি রয়েছে নিচের সেটা প্রস্তুতি করতেছি, সেক্ষেত্রে আমি 250 থেকে 300 গ্রাম হারে লবণ দেবো শতাংশে আর কি। আর যখন পানি থাকবে, পানিতে মাছ থাকবে, তখন কিন্তু এই পরিমাণ লবণ দেবেন না, শতাংশে 100 থেকে 200 গ্রাম দিলে হয়ে যাবে। আর চুনের পরিমাণটাও কিন্তু তখন কম দিতে হবে। এখন শতাংশে 2 কেজি দিচ্ছি, তখন কিন্তু এই পরিমাণ দেওয়া যাবে না, তখন কিন্তু আপনি চাইলে 500 গ্রাম 400 গ্রাম হারে দিয়ে দিতে পারেন। আমরা অনেকেই যেটা করি শুধু চুন প্রয়োগ করি পানির পিএইচ না বুঝে। তো যখন পানিতে মাছ থাকবে তখন পিএইচ না বুঝে আসলে চুন প্রয়োগ করা একদমই ঠিক না, সেক্ষেত্রে মাছ মারা যেতে পারে। সেই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা পানির পিএইচ বুঝতে পারবেন, পানির পিএইচ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু বুঝি আর আমার চেয়ে যারা ভালো বুঝেন তো আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতেছেন আপনারা মাশাআল্লাহ বিষ স্প্রে করে দেওয়া হচ্ছে। আসলে এই পরিমাণ ঘাস কেটে ফেলা আসলে অনেক কষ্টদায়ক, যার ফলে আসলে বিষ স্প্রে করে দিলে দেখা যাচ্ছে যে 2 থেকে 7 দিনের ভিতরে সম্পূর্ণ ঘাস লতাপাতা একদম মরে ছাপ হয়ে যাবে। তো এর পরবর্তী কাজ হচ্ছে পাড়ের চারপাশ দিয়ে, অর্থাৎ পুকুরে যে পাড় রয়েছে তার চারপাশ দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে দিতে হবে। আপনারা দেখতেছেন এই মুহূর্তে চারপাশে যখন নেট দিয়ে বেড়া দিয়ে দিব তখন কিন্তু দুটা কাজ হবে। একটা হলো এটা বাউন্ডারি হিসেবে কাজ করবে, আর দ্বিতীয়টা হচ্ছে পুকুরে নোংরা আবর্জনা সহজেই কেউ ফেলতে পারবে না। তো আপনারা যদি লক্ষ্য করেন পাড়ের চারপাশে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা ফেলে রাখা হয়েছে, যার ফলে আসলে অ্যামোনিয়া গ্যাস সহ নানা রকম গ্যাস তৈরি হবে এই পুকুর থেকে। এবং সত্যি বলতে তাই হয়েছে, এই পুকুরের তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস। তো পুকুরের গ্যাস কিভাবে দূর করতে হয় সে বিষয় নিয়ে খুব দ্রুত আপনাদের মাঝে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনারা যারা মেডিসিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইউকানাম, তো এটা আপনারা চাইলে এর সাথে জিওলাইট অথবা বালি মিশিয়ে কীভাবে দিতে হয় সম্পূর্ণ বিষয় নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেবো আপনাদেরকে। যারা আসলে গ্যাসের কারণে পুকুরে মাছ চাষ করতে পারেন না তাদের জন্য একটা উপকার হবে ইনশাআল্লাহ। তবে এখানে অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই কীভাবে আসলে মাছ চাষ করে লাভবান হওয়া যায়, সেই পরামর্শ আপনারা অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করবেন যদি জানা থাকে আর কি। আর আমিও চেষ্টা করবো আপনাদের সাথে পরামর্শ করে কোন মাছ এখানে ছাড়লে ভালো হবে সেই বিষয়টা নিয়ে কথা বলতে, যেহেতু পুকুরের গভীরতাটা অনেক বেশি পরিমাণে। আলহামদুলিল্লাহ পুকুরের চারপাশের যে সাইডে সমস্যা মনে হচ্ছিল সেই সমস্ত পার্ট দিয়ে নেট কমপ্লিট করা হয়েছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন আপনারা সকলে। আসসালামু আলাইকুম।